হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে একটি পার্টি মেকআপ লুক শেয়ার করব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো এই মেকআপটি আমি কিভাবে করছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, তাহলে তোমরা নিজেরাই এই মেকআপটা করতে পারবে। প্রথমে একটি ওয়াইপস দিয়ে আমি মুখ পরিষ্কার করে নিচ্ছি। এটি কালার বারে, তোমরা ফেস ওয়াশ দিয়েও ধুয়ে নিতে পারো। তারপর আমি ইউজ করছি প্লামের মিস্ট। তোমরা যদি চাও তাহলে টোনার ইউজ করতে পারো। তারপরে আমি স্কিনে দেবো হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। এটা পন্সের জেল বেস ময়শ্চারাইজার। এটা স্কিনকে খুব ভালো হাইড্রেট করবে। তারপর আমাদের স্কিনে দিতে হবে প্রাইমার আমি এখানে কালার বারের ইউজ করছি। এটি ম্যাটিফাই প্রাইমার। এটি গরমকালে খুব ভালো স্কিনের পক্ষে। তারপর আমি ইউজ করে নিচ্ছি রিকর্ডের লাইফলাইন। রিকর্ডের লাইফলাইনটা ইউজ করছি কারণ আমাদের এই রিকর্ডের লাইফলাইনটা ইউজ করার ফলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে এবং সোয়েটটা অনেকটা কন্ট্রোল করবে। তারপর আমি আজকে ফাউন্ডেশন হিসাবে ইউজ করব হচ্ছে কাইলনের ডার্মা। এটি তোমরা গরমকালে ইউজ করতে পারো, খুব ভালো কভারেজ এবং অনেকক্ষণ লং লাস্টিং করে। আমি এখানে কারেক্টিং করছি DJ2 দিয়ে। এটি স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক, তার জন্য আমি এইটা দিয়েই কারেক্টিং করছি। দেখো এটা পুরো ফুল কভারেজ। ভালো করে কারেক্টিং করার পরে আমরা এবার ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন হিসাবে আমি এই স্কিন টোনটা একটু যেহেতু ডাস্কের দিকে, তার জন্য D5 দিয়ে আমি ভালো করে স্কিনে ফাউন্ডেশন হিসাবে ইউজ করব। এই ফাউন্ডেশনের মধ্যে আমি একটু রিকর্ডের লাইফলাইনটা ইউজ করে নিয়েছি। এর ফলে মেকআপটা ব্লেন্ডিং করতে আমাদের অনেকটাই বেশি সুবিধা হবে আর মেকআপটা থাকবে অনেকক্ষণ লং লাস্টিং। তারপরে আমি কনসিলার হিসাবে ইউজ করছি ফরএভার 52 এর 3 শেড এবং 1 শেড দুটোকে মিক্সড করে স্কিন টোনের থেকে একটু লাইট টোন বানিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে এই যে প্যালেটটা দেখিয়েছি, প্যালেটের মধ্যেও তোমরা হাইলাইট করতে পারবে D4 দিয়ে। এটা অনেকটা ফেয়ার। সুন্দর করে হাইলাইট এরিয়াগুলো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি। এবার কন্ট্রোর হিসাবে আমি কিন্তু আবার ইউজ করছি DJ2। তোমরা যদি অন্য কোনো কন্ট্রোর থাকে তোমরা সেটা ইউজ করতে পারবে। যেহেতু পার্টি মেকআপ, তার জন্য স্কিনের থেকে হালকা 2 শেড ডার্ক আমি কন্ট্রোর করছি। যেখানে যেখানে এক্সট্রা ফ্যাট আমাদের মনে হচ্ছে সেখানটা আমি কন্ট্রোরিং কেটে নিচ্ছি। তারপর হালকা করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডিং করে নিলাম। সব ক্রিম প্রোডাক্ট কমপ্লিট। এবার আমাদের পাউডার দিয়ে বেকিং করতে হবে। আমি এখানে কাইলনের পাউডার ইউজ করছি, লুজ পাউডার। তোমাদের যেরকম লুজ পাউডার ইউজ করতে ইচ্ছা করে সেরকম লুজ পাউডার ইউজ করবে। গরমকালে কিন্তু লুজ পাউডার অবশ্যই ইউজ করবে। হেভি মেকআপ বেকিং করার জন্য লুজ পাউডার অবশ্যই দরকার। তারপরে আমি আইব্রো করে নিচ্ছি। এখানে সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রো করে নিলাম। এবার এই প্যালেটেরই আমি যেই লাইট কালারটা আছে D4, সেইটা দিয়েই আমি আইয়ের উপরে আই বেস করে নিলাম। একটু লাইট কালার দিয়ে আই বেস করলে কি হয়, তাহলে আইশ্যাডোর কালারগুলো সুন্দর আসে, আইশ্যাডোগুলো দেখতে খুব ভালো লাগে। তারপরে আমি একটু চোখের নিচে একটু ওই মাউথ এরিয়ায় সুন্দর করে আমি পাউডার দিয়ে নিচ্ছি, যাতে আইশ্যাডো ফল আউট করলে যাতে কোনো স্কিনে না লেগে থাকে। প্রথমে আমি ক্রিজ লাইন বরাবর আই মেকআপে ক্রিজ লাইন বরাবর আমি একটি ডার্ক ব্রাউন কালার দিয়েছি। তারপর ওপরটা আমি একটু রেডিশ অরেঞ্জ আছে, সেই অরেঞ্জ কালারটা ডার্ক ব্রাউন কালার দিয়ে স্মাচ করলাম। অরেঞ্জ কালারের ওপরটা ইয়েলো কালার দিয়ে স্মাচ করে নিয়েছি। তারপরে কনসিলার দিয়ে ভালো করে ক্রিজ কেটে নিয়ে আমি দুই সাইডে কর্নার বরাবর আমি আবার সেই ডার্ক ব্রাউন কালার দিয়েছি। ডার্ক ব্রাউন কালারের ওপরে হালকা রেডিশ অরেঞ্জটা দিয়ে মাঝখানটায় একটি অফ হোয়াইট কালারের আইশ্যাডো দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানটা প্রেস গ্লিটার হোয়াইট কালার আর হচ্ছে গোল্ডেন কালারটা মিক্সড করে দিয়ে দিয়েছি। দেখো আই মেকআপটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আই মেকআপটা আমাকে একটু কমেন্ট করে জানিও। 2-3 মিনিটের মধ্যে তোমরা এই আই মেকআপটা করে নিতে পারবে। তারপরে আইলাইনার পরিয়ে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আইশ্যাডো স্মাচ করে দিলাম সেই আইলাইনারটা। এখানে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে স্মাচ করে দিয়েছি। তারপর লোয়ার ল্যাশেই আবার ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে স্মাচ করে নিচে একটু রেডিশ অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে দিয়েছি। কাজল পরাচ্ছি আমি এখানে ফরএভার 52 এর। তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো, ফরএভার 52 কাজলটা খুবই সুন্দর। আবার একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি স্মাচ করে দিয়েছি। তারপর আমরা মাস্কারা পরাবো। এখানে মেবলিনের মাস্কারা পরাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন মাস্কারা পরিয়ে নেবে। তারপরে একটি ব্রাশ নিয়ে ভালো করে এক্সট্রা পাউডারগুলো তোমরা স্কিন থেকে ঝেড়ে দেবে। স্কিন থেকে ঝেড়ে দেওয়ার পরে যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেখানে সেখানে আবার পাউডার কন্ট্রোল করতে হবে। আমি এখানে ফিটমির পাউডার কন্ট্রোল ইউজ করছি। তোমরা তোমাদের মতন পছন্দ মতন পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো। পাউডার কন্ট্রোল ইউজ করার ফলে স্কিনটা একটা শার্পনের ব্যাপার আসবে। তারপর আমি ইউজ করব এখানে ব্লাশার। আমি আই ম্যাজিকের ব্লাশার ইউজ করছি। তোমাদের পছন্দ মতন যে কোনো ব্লাশার ইউজ করতে পারবে। ব্লাশার সবসময় অল্প অল্প করে নিয়ে পেছন দিক থেকে সামনের দিকে আসবে, তাহলে তোমাদের ব্লাশারটা খুব সুন্দর দেখতে হবে।
ব্লাশারটা ইউজ করার পরে আমরা এখানটায় কম্প্যাক্ট ইউজ করব। কম্প্যাক্টটা ইউজ করব মেকআপটাকে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। দেখো কম্প্যাক্টটা ইউজ করার ফলে মেকআপটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি লিপস্টিক ইউজ করছি রিকর্ডে। তোমরা তোমাদের পছন্দ মতন লিপস্টিক ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের। এবার আমি মেকআপটাকে ফিক্সার দিয়ে ফিক্স করব। এখানে আমি পিএসসির মাইক্রো ফিক্সার ইউজ করছি। তোমাদের বাজেট অনুযায়ী বা পছন্দ মতন যে কোনো ফিক্সার ইউজ করে নেবে। আমি ফিক্সার ইউজ করার পরে সবসময় হাইলাইটার ইউজ করি। আমি হোজোর হাইলাইটার ইউজ করছি। তোমাদের যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করো। হোজোর হাইলাইটার কম বাজেটের মধ্যে খুব ভালো। দেখো মেকআপটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার আজকে এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি ধরনের মেকআপ তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।